Bismillahirrahmanirrahim. At first, take my cordial affection to my learners. By the grace of Almighty Allah, আমি গত সপ্তাহে তোমাদেরকে ন্যারেশন এবং কেস পার্সন অন্যান্য জিনিস সম্বন্ধে আলোচনা করেছিলাম। রেস্ট অফ দি ন্যারেশন, এখন আমি ন্যারেশনের বাকি অংশটুকু আলোচনা করব। আজকে ন্যারেশনের ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে ডিসকাস করছি। হোয়াট ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স? হোয়াট ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স কি? যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার কতগুলি ফর্মালিটি আছে। তো অ্যাকর্ডিং টু দি রুল অফ দি ন্যারেশন, সেই ফর্মালিটি অনুসারে আমরা ন্যারেশন তোমাদের কাছে উপস্থাপন করছি। আমি ইন্টারগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় লক্ষ্য রাখতে হবে যে বি ভার্ব কি। হোয়াট ইজ বি ভার্ব? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু, হ্যাড টু, মাস্ট, উড রাদার হ্যাড, এটসেট্রা। অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্বের যে কোনো একটি ভার্ব যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে ফলো রাখতে হবে কীভাবে এটা করা যায়। সাসেস জামাল সেড টু মি, জামাল আমাকে বলেছিল, আর ইউ গোয়িং টু স্কুল? Are you going to school? This sentence is a reporting verb. Another sentence is a reported speech. Now this moment, my dear learners, you know Jamal said this sentence is a reporting verb. First sentence. Another sentence invited কমার ভিতরে যে সেন্টেন্সটি আছে, অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি আমাদের প্রিভিয়াস রুলসে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তার কি আর হচ্ছে একটি কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ কি ভার্ব? বি ভার্ব। আর হচ্ছে কি একটি বি ভার্ব। তাহলে এইটা কি দিয়ে শুরু হচ্ছে? একটি অক্সিলারি ভার্ব আর দ্বারা শুরু হচ্ছে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু চেঞ্জ দ্য ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেডের স্থানে আস্কড অথবা ইনকোয়ার অফ বসে, কমার স্থানে অর্থাৎ কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসে যদি বাক্যটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ফলে ওর অ্যাকর্ডিং টু চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ, জামাল সেডের পরিবর্তে কী হবে? সেডের পরিবর্তে হবে তোমার আস্কড কমার জন্য ইফ, আস্কড মি, জামাল আস্কড মি কমার স্থানে ইফ আই এনি মাই লার্নার্স কোশ্চেন যে হোয়াট ইজ ইফ? If is a what is if? If কি? If একটি conjunction. What sentence conjunction? It is a
কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। তোমরা একটু পরে আবার জানো যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবো তখন আমাদের এই ইফ অবশ্যই প্রয়োজন হবে, কারণ ন্যারেশনের দুটি অংশ থাকে। ন্যারেশন যখন দুটি অংশ হয়ে যায় তখন বাক্যটা কী হয়, তখন বাক্যটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে জামাল আস্কড মি, জামাল আমাকে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল কি ইফ। আরও আমরা জানি রিপোর্টিং স্পিচের ভিতর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। কি অনুসারে পরিবর্তন হয়? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তো সাবজেক্ট এখানে কি আছে? মি। মিটা কোন কেস? মিটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, আর ইউ হচ্ছে কি সাবজেক্টিভ কেস। তো মি এর সাবজেক্টিভ কি? আই। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আই আয়ের সাথে হবে ভার্ব কি? ওয়াজ। অনেক স্টুডেন্ট বলতে পারে ম্যাডাম এখানে আয়ের সাথে কীভাবে ওয়াজ হলো, যে আই হচ্ছে ফার্স্ট পারসন, আয়ের সাথে তো ওয়ার বসে না, কারণ এখানে হলো ইউর সাথে হয়েছে আর। আমরা জানি ইউর সাথে আর বসে, কিন্তু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তা আয়ের সাথে হবে কি? ওয়াজ। তাহলে এখানে আরও প্রশ্ন করতে পারে আমার মাই ডিয়ার লার্নার্স, আর ভার্ব 1 আর এরা হচ্ছে কি ভার্ব 2, অক্সিলিয়ারি ভার্বের ভার্ব 1, এটা হচ্ছে কি ভার্ব 2। আমরা আরও আগে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রেপোর্টেড স্পিচ করসপন্ডেড পাস্ট টেন্স হলো। সেই নিয়ম অনুসারে ভার্ব 1 থাকলে ভার্ব 2 হয় এবং বাক্যটি কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এটাকে অলওয়েজ, ইউ শুড বি অলওয়েজ টাইম, যে ভার্ব 1 থাকলে হবে ভার্ব 2 এবং বাক্যটা কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্য ইন্টারগেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচ করার সময় কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ওয়াজ, rest of the sentence, going. I was going to school. জামাল asked me, জামাল আমাকে জিজ্ঞেস করেছিল ইফ, যদি আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি কিনা, আমি স্কুলে যাইতেছি, এটা সে আমার কাছে জানতে চাইছিল। আর যেমন asked me, যেমন আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, I know, আমি I remember that, আমি মনে করি যে মাই লার্নার্স easily to understand be verb, to do verb, have verb, modal auxiliary verb. Okay, another example, my learners, follow your whiteboard. Kripa said to me, have you
done the sum. রিপা said to me, রিপা আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাভ ইউ ডান দি সাম? তুমি কি অঙ্কগুলি করিয়েছ? দিস সেন্টেন্স ইজ এ assertive sentence এবং past indefinite tense. Another sentence is a have you done the sum interrogative sentence এবং present perfect tense. Ripa said to me, change the narration. Ripa asked me, যেহেতু বাক্যটি যেহেতু রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং উই নো দ্যাট আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ভিতর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। ডিয়ার লার্নার্স, ফলো ইউর হোয়াইট বোর্ড। রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকলে এটা অবজেক্ট অনুসারে পরিবর্তন। অবজেক্ট কি আছে এখানে? মি। তা মি হচ্ছে তোমার কি সাবজেক্টিভ কেস না অবজেক্টিভ কেস? মি হচ্ছে তোমার অবজেক্টিভ কেস, তা ইউ হলে কি সাবজেক্টিভ কেস। অর্থাৎ ইউ যেহেতু সাবজেক্টিভ কেস, তা মিয়েরও সাবজেক্টিভ কেস আমাদের আনতে হবে। কেননা আমরা কমার স্থানে কি বসাচ্ছি? ইফ। ইফ যেহেতু একটি কি কনজাংশন, আর কনজাংশনের পরে অলওয়েজ টাইম শুড বি বসে, কি বসে? সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট এখানে আমাদের কি আসতে আসে? মি। মিয়ের থেকে আসতে আসে কি? আই। মি থেকে কি আসে? আই। কীভাবে আসলো? আবার বলছি যে ইউ সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তন হয়? অবজেক্ট অনুসারে পরিবর্তনে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন। অবজেক্ট কি আছে এখানে? মি। অবজেক্ট এখানে কি আছে? মি। মি এর থেকে আসবে কি? আই। দিস সেন্টেন্স ইজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ নো দ্যাট দিস সেন্টেন্স ইজ পারফেক্ট টেন্স। সাবজেক্ট পেলে আমাদের হ্যাভ হবে কি? হ্যাড। হ্যাভ কি হবে? হ্যাড। তারপর আমরা ইউ তো চলে গেছে, একটা ডান। দি sums. Okay, another sentence. Ripa asked me if I had done the sum. I said to him, হিম আমি তাকে বলেছিলাম, ডু ইউ সিং এ সং? আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ডু ইউ সিং এ সং? তুমি কি একটি গান গাও? Dear learners, follow your whiteboard. This sentence is a repeated speech. First sentence is a repeating verb. Just idea, change the rule according to the change narration. সেটার পরিবর্তে কী হবে? যেহেতু বাক্যটি ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে সেটার পরিবর্তে কী হবে? asked অথবা inquired of. I asked him. আচ্ছা, এখন আমার কোনো লার্নার্স বলতে পারে, ম্যাডাম টু গেল কোথায়? যে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেট টু এর পরিবর্তে asked বসে, এভাবেও বলা যেতে পারে। আবার আরও আমরা জানি যে asked ভার্বের পরে প্রিপোজিশন টু বসে না। কমার স্থানে কী হবে? ইফ।
আগের মতো রিপোর্টেড স্পিচের মধ্যে কী আছে, সেকেন্ড পারসন ইউ, এটা ক্যাচ করবো কাকে, হিমকে। হিমটা হচ্ছে তোমার কি অবজেক্টিভ কেস। এখানে অনেক লার্নার্স প্র্যাকটিক্যালি মাই ক্লাস আই ফলো, আমি ফলো করছি যে মাই লার্নার্স ক্যানট বি আন্ডারস্ট্যান্ড of the subjective case, objective case, nominative case. In the first class, my first class, I write the whiteboard, the case, এবং নাম্বার রিটেন লেখা হয়েছে। ফার্স্ট এখন হিম হচ্ছে তোমার অবজেক্টিভ, তা হিমের সাবজেক্টিভ কেস কি, হিমের সাবজেক্টিভ কেস হচ্ছে কি হিয়ের থেকে আসে কি অবজেক্টিভ কেস হিম। তাহলে এখানে আমাদের ইউ যেহেতু সাবজেক্টিভ কেস, ইউকে সাবজেক্টিভ কেসও বলা যায় এবং নমিনেটিভ কেসও বলা যায়। যার নাম নমিনেটিভ কেস তার নামই হচ্ছে কি সাবজেক্টিভ কেস, যার নাম নমিনেটিভ কেস তার নাম হচ্ছে কি সাবজেক্টিভ কেস। তাহলে আমাদের সাবজেক্টিভ কেস ইউ ধরবে কারে, ইউ ধরবে না হিমেরে, তাই ইমটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস কি, সাবজেক্টিভ কেস হলো হি। এবার ফর মাই লার্নার্স, যে আমরা জানি যে ইনডাইরেক্ট স্পিচে যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে করসপন্ডেড পাস্ট টেন্স হয়। মাই ফার্স্ট ক্লাস আই ডিসকাস, তাহলে করসপন্ডেড পাস্ট টেন্স দিস সেন্টেন্স ইজ এ ইন্টারগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ চেঞ্জ দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর হি সিং এর পাস্ট টেন্স হচ্ছে কি স্যাং, হি স্যাং এ সং। আবার বলছি, যখন ইনডাইরেক্ট স্পিচ হয়ে যায় তখন বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তখন আর ইন্টারগেটিভ থাকে না। আমার অনেক লার্নার্স আবারও প্রশ্ন করতে পারে যে ম্যাডাম ডু গেলে কোথায়, যে ডু তো প্রশ্ন করার জন্য আসলে আবার প্রশ্ন করে উনি চলে গেছে। অর্থাৎ বাক্য আমরা যখন ইন্টারগেটিভ করি এটা মডেল অক্সিলিয়ারি ভার্ব দ্বারা করা যায়, টু ডু ভার্ব দ্বারা করা যায় এবং মেইন ভার্ব দ্বারাও করা যায়। ওই নিয়মগুলিকে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং ফলো করতে। আমি ক্লাসে এগুলি ডিটেলস আলোচনা করি এবং এখনও কিছু তোমাদেরকে শেখাতে চেষ্টা করি, সামথিং কিছু দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা কেয়ারফুলিভাবে এগুলি ফলো করার আশা করি, হোপফুলি আমি আশাবাদী যে ইউ আর ওয়েল। ওকে ডিয়ার লার্নার্স, I asked him if he sang a song. Another sentence discuss করতে পারি আজকে আবার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হুম, হুজ ইত্যাদি এসে দ্বারা শুরু হয়, তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেইডের স্থানে আস্কড বা ইনকোয়ার্ড অফ বসবে, কমার স্থানে যেই ডব্লিউএস ওয়ার্ডটি দ্বারা শুরু হবে সেই ওয়ার্ডটি ঠিক থাকবে। ফলো মাই লার্নার্স, I write in whiteboard. ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস ওয়ার্ড
ওয়ার্ডস ডব্লিউএস ওয়ার্ডস দ্বারা শুরু হয় তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ডিআই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেট এর স্থানে asked বা inquired of বসে কমার স্থানে যে ওয়ার্ডটি দ্বারা কমার স্থানে কিছু বসে না, কমার স্থানে নতুন কিছু বসে না, নতুন কিছু বসে না। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা অর্থাৎ যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই ওয়ার্ডটি ঠিক থাকে। সেই ওয়ার্ডটি ঠিক থাকে এবং বাক্যটি অ্যাসার্টিভ। সেন্টেন্স such example he said to me, what is your name? He said to me, সে আমাকে বলেছিল what is your name? তাহলে আমাদের ম্যাচিং অফ দি রাইট। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, দি সেন্টেন্স ইজ এ রিপোর্টিং ভার্ব, অ্যানাদার সেন্টেন্স ইজ এ রিপোর্টেড স্পিচ। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে আমরা দেখলাম যে
রিপোর্টিং স্পিচটি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাহলে দিস সেন্টেন্স ইজ এ ক্লিয়ারলি ইন্টারগেটিভ সেন্টেন্স। চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ দি ন্যারেশন হি asked me what your what case, your what case, your is possessive case. So for what number? The number is second person. কোন নাম্বার? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তে না অবজেক্ট অনুসারে পরিবর্তে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তো বি হলো তোমার অবজেক্টিভ কেস আর ইউ হচ্ছে কি পসেসিভ কেস। তাহলে এই ইউর যেহেতু পসেসিভ কেস অবশ্যই ইউ মাস্ট বি ট্রাই মি। মি কোথায় আসবে? ইউর আসবে মেয়ের কাছে, তো মেয়ের পসেসিভ কেস কি? মেয়ের পসেসিভ মাই, একদম ইজি। হোয়াট মাই এরপরে যে ওয়ার্ড থাকে কোনো নাউন, কারণ মাই একটা হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ কেসের পরে সর্বদাই নাউন ওয়ার্ড বসে। মাই নেম একবার ইজি, ভার্ব ওয়ান আছে, ভার্ব টু ওয়াচ। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। ডিয়ার লার্নার্স, ফলো ইউর হোয়াইট বোর্ড। টেলার্স আবার বলছি যে ইন্টারগেটিভ সেন্টেন্সের রেপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করার সময় তোমাদেরকে শেডের স্থানে আস্কড বা ইনকোয়ারি বসে, কমার স্থানে যে ডব্লিউএস ওয়ার্ডটি দ্বারা শুরু হবে সেই ওয়ার্ডটি ঠিক থাকবে এবং বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যানাদার এক্সাম্পল, আরিফা said to me, আরিফা আমাকে বলেছিল হি হোয়াট where he does he live? আরিফা সেড টু মি, আরিফা আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে বলেছিল হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। According to change the narration, follow my learners. Dear learners, follow. Arifa asked me where what is where, indicate of this sentence where কি, where হচ্ছে একটি ডব্লিউএস ওয়ার্ড, এখানে where হচ্ছে একটি কি ডব্লিউএস ওয়ার্ড। এই where কখনো ডব্লিউএস ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক স্থানে আমরা ফলো করেছি এটাকে ইন্টারগ্রেটেড প্রোনাউনও বলা যেতে পারে। where ডাস হি, এটা কি হি হচ্ছে তোমাদের কি, হি হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়াট কেস, it is subjective case. What case? This word is a subjective case.
The third কোন what number? This number is a singular number. আমরা we know that আমরা জানি যে যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ দি নেরেশন অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেরেশন করার সময় থার্ড পারসন পরিবর্তন হয় না, অর্থাৎ যা আছে হুয়া তাই বসাই দেবো, এর কোনো পরিবর্তন। অর্থাৎ আমরা আরও জানি যে আবার বলছি রিপোর্টিং স্পিচের ভিতর যদি ফার্স্ট পারসন থাকে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় এবং সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, থার্ড পারসন নো চেঞ্জ। Where he verb 1 আছে verb 2 lived, Arifa asked me where he lived. Okay, thank you my learners. Goodbye. To see you. Homework. Tense. Homework. Tense. অর্থাৎ টেন্সের বিভিন্ন প্রকারভেদ। টেন্স, টেন্স কি, টেন্স কত প্রকার, কী কী, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি রূপ এবং পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি। এই পর্যন্তই আজকে হোমওয়ার্ক থাকলো। ওকে, খোদা হাফেজ। Firaz. Okay. No.